এবং সবসময় ওই ছোট বয়স থেকে ওই একটাই ব্যাপার যে মা আসছেন মানে যত যার যা প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে, সব সলভ হয়ে যাবে, যা সমস্যা যা দুঃখ যা কষ্ট সব ঠিক করতে উনি আসছেন। কিন্তু পাপ্পা 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 এরকম করে যাচ্ছে, মাম 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 বলে যাচ্ছে। হ্যাঁ, তো তাই জন্য সেটা হচ্ছে এখন জাস্ট সবে প্রচন্ড হামাগুড়ি দিচ্ছে। ওই কবির যাচ্ছে ওর পেছন হামাগুড়ি দিতে দিতে কাবিয়া অলরেডি সবাই যেমন জিজ্ঞেস করছে তুই যাবা কি পড়বি, কি শাড়ি পরবি, আমাকে যেরকম জিজ্ঞেস করছে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমারটা লাস্ট হবে, ফার্স্ট হচ্ছে আমার দুটো কুচি কি পরবে সেটা নিয়ে। দেখো কবির দেখেছে 3 বছর বয়সে আমারটা দেখেছে, সেটা দিয়ে শুরু হয়েছে ওর মহালয়া দেখা। তারপর আবার 4 বছর বয়সেও দেখেছে। 5 বছর বয়সটা আমার মনে হয় ওর জন্য আরো একটু বেশি ভালো একটা এক্সপিরিয়েন্স এই জন্য হবে, কারণ দেখো 5 বছর বয়সের অভিজ্ঞতাগুলো আমাদের এখনো মনে আছে। আমন্ত্রণ রইল, অনুরোধ রইল, একসাথে সব মা শব্দটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। মা দুর্গাই হোক বা নিজের মাই হোক, নিজেদের মাই হোক, ঠিক তেমনই পর্দার এবং বাস্তবের শক্তিশালী মা সম্পূর্ণ, যিনি সব দিক থেকে, তিনি এই মুহূর্তে রয়েছেন কোয়েলদি। কোয়েলদি কেমন আছে এবং মা দুর্গা হয়ে ওঠে? আসলে তো বাস্তবে আমরা প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো পরিস্থিতিতে মা দুর্গা হয়ে যায়। একদম তাই, পরিস্থিতিতে মা দুর্গা নয়, আমরা সবসময় মা দুর্গা, আমরা সবসময় মা দুর্গা, কারণ আমরা একা হাতে কত কত কাজ করি। সবাই তো সব প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারীর কথা বলছি, তারা তো একটা হাতে ঘর সংসারও চালায় আর একটা হাতে তারা কাজের জায়গাটাতেও দারুণ করে, অসাধারণ করছে। ভোরবেলা উঠছে, পুরো ফ্যামিলির জন্য তারা খাবার টাবার রেডি করছে, তারপরে বেরিয়ে যাচ্ছে কাজের জায়গায়, কাজ কমপ্লিট করার পরে আবার ফিরছে, বাচ্চাকে পড়াচ্ছে, শ্বশুর শাশুড়িকে দেখছে, সবটাই তো একা হাতে করছে। তো আমার মনে হয় তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমার মনে হয় প্রত্যেকটা মহিলার মধ্যেই মা দুর্গা আছে। সেটা অন্য কথা যে কিছু কিছু সময় তারা হয়তো ভুলে যান, আবার কিছু কিছু সময় মা দুর্গা মনে করে দেন তোর মধ্যে শক্তিটা আছে। তো সেটাকে জাগ্রত করার যে ব্যাপারটা, সেটা ডেফিনেটলি আমাদের নিজের হাতে আছে, সেটা আমাদের চয়েস। তো কিন্তু সেটা ভুললে চলবে না যে সবাই মা দুর্গা। একদমই তাই। তো ছোটবেলায় তুমি যেহেতু বলছিলে যে রেডিওতে মহালয়া শোনা, সেখান থেকে নিজে মা দুর্গা হওয়া পর্দার, এটা কেমন লাগে? মানে এটা অনেক বছর হয়ে গেল, যদিও দারুণ মজা লাগে গো, দারুণ মজা লাগে। কারণ জীবনের অনেক প্রথম থেকে মানে একদম ছোট থেকে আমার মনে আছে এই মহালয়ার দিনটা মানে হচ্ছে পুজো শুরু হয়ে যাওয়া, এবং মা আসছেন মানে সেই একটা অন্য এক্সাইটমেন্ট, অন্য উত্তেজনা। ভোরবেলা উঠে বাবা আগের দিন রাত্রিবেলা রেডিওটাকে ফিক্স করতেন যাতে পরের দিন সেই 5 সেকেন্ড 10 সেকেন্ডে যাতে আমরা মিস না করি। রাত্রিবেলা আমাদের ফিক্স করে রাখা হতো। সকালবেলা উঠে বাবা আমাকে ঘুম থেকে তুলতেন আর আমি চোখ কচাতে বাবা 2 মিনিট করতে করতে আমি ঘুমোতাম আরেকটু বেশি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়া, সেটা দিয়ে আমাদের দিন শুরু, এবং তারপরে টিভির পর্দায় তো একটাই চ্যানেল তখন, দূরদর্শন, ডিডি বাংলা। তো ওইটাতেই দেখতাম, খুব মজা করে দেখতাম, খুব মানে মজা লাগতো। এবং সবসময় ওই ছোট বয়স থেকে ওই একটাই ব্যাপার যে মা আসছেন মানে যত যার যা প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে, সব সলভ হয়ে যাবে, যা সমস্যা যা দুঃখ যা কষ্ট সব ঠিক করতে উনি আসছেন। সেটাই আমাদের প্রার্থনা এবং সেটাই সবসময় মনে হয়। আচ্ছা, এখন কি তুমি কবিরকে তোলো বা কাব্যার এবার প্রথম দুর্গাপুজো, তাই তো? এটা কাব্যের প্রথম দুর্গাপুজো, তাই জন্য আমার কাছে ভীষণই স্পেশাল, খুব স্পেশাল। মানে মহালয়াটা দেখাও, নিজেকে মানে দুর্গা হিসেবে দেখিয়েছো? কবিরকে কখনো দেখেছো? দেখো কবির দেখেছে 3 বছর বয়সে আমারটা দেখেছে, সেটা দিয়ে শুরু হয়েছে ওর মহালয়া দেখা। তারপর আবার 4 বছর বয়সেও দেখেছে। 5 বছর বয়সটা আমার মনে হয় ওর জন্য আরো একটু বেশি ভালো একটা এক্সপিরিয়েন্স এই জন্য হবে, কারণ দেখো 5 বছর বয়সের অভিজ্ঞতাগুলো আমাদের এখনো মনে আছে, সেগুলো মনে গেঁথে যায়। তো তাই জন্য সেই স্মৃতির মধ্যে হয়তো এই মহালয়ার কয়েকটা স্মৃতি রয়ে যাবে সবসময়ের জন্য। তাই জন্য এবারের মহালয়া আমার কাছে বেশি স্পেশাল, কারণ কবির আরো বেশি বুঝবে আর কাব্যার প্রথমবার, তাই জন্য একদম আর বেশি সময় নেব না। কিন্তু একটা কথা যে তুমি বলছিলে যে একই রকম মজা করো বাড়িতে, আমরা প্রত্যেকবার যাই, কিন্তু আগে দায়িত্বটা ছিল না, এখন তো অনেকটা দায়িত্ব মা হিসেবে দুজনকে আবার সামলানো। সেই মজাটা হয় কি, মানে কি কতটা, মানে সেই মজাটা কতটা আলাদা? সেই মজা ডেফিনেটলি আলাদা, একদম ঠিক কথা, ঠিক জায়গায় ধরেছো। কারণ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতটা আলাদা, আমরা একদম আলাদা না, আমরা বাড়ির মধ্যে
মধ্যে যাই আমরা সবাই সেই 5 বছর বয়সের পার্টটাই হয়ে যায়। আমার বাবাও 5 বছর, আমিও 5 বছর, কবিরও তো 5 বছরই। তো সেরকম একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট, উন্মাদনা কাজ করে। কিন্তু হ্যাঁ, মা হয়ে ওঠার একটা অন্য রকমের দায়িত্ব, সেই দায়িত্বটা নিতেও দারুণ লাগছে, খুবই মজা করে নিচ্ছি এবং সেই রেসপন্সিবিলিটিটা, সেই কর্তব্য সব রকমটা নিয়ে বেশ মজা করে দিন কাটছে এবং পুজোটাও আমার মনে হয় বেশ মজা করে কাটবে। কারণ অলরেডি সবাই যেমন জিজ্ঞেস করছে তুই কি পরবি, কি শাড়ি পরবি, আমাকে যেরকম জিজ্ঞেস করছে, আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমারটা লাস্ট হবে, ফার্স্ট হচ্ছে আমার দুটো কুচি কি পরবে সেটা নিয়ে দেখা। এবং প্রতিবারের মতন এবারেও আমি ওই আলাদা আলাদা করে একটা জায়গায় গিয়ে ফ্যাব্রিক কিনে সেই ফ্যাব্রিকগুলো কোনটার সঙ্গে কোনটা কি পরবে, কোন ঝুঁটিতে কি জিনিস রাবার ব্যান্ডটা বাঁধবে, সেই সব জিনিসগুলো আমি ঠিক করে ফেলেছি এখন থেকে। তো সেটা হ্যাঁ, নিজের মুখে মা ডাকটা শুনেছো, মানে এখনো বলতে পারছে? ও যে খুব একটা বুঝে বলছে তেমন না, কিন্তু পাপ্পা 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 এরকম করে যাচ্ছে, মাম 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 বলে যাচ্ছে। হ্যাঁ, তো তাই জন্য সেটা হচ্ছে এখন জাস্ট সবে প্রচন্ড হামাগুড়ি দিচ্ছে। ওই কবির যাচ্ছে, ওর পেছন হামাগুড়ি দিতে দিতে কাবিয়াও যাচ্ছে। মজা মজা, খুবই মজা। আজকাল সময় নেই এই দুজনকে নিয়ে অনেক কথা শোনার আসলে আমাদের, কিন্তু যাই হোক শেষ করবো করে থ্যাংক ইউ সো মাচ। কি বলবে শেষে? মহালয়ায় মা দুর্গা এবং আরো অনেকে আছেন তোমার সঙ্গে। একদম তাই জন্য একেবারে মিস করলে চলবে না। স্টার জলসায় ভোর 5টার সময় 21শে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণ লগ্নে দেখতেই হবে মাতৃরূপের সংস্থিতা। আমরা সবাই আসছি, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।